ঠিক এভাবেই যদি বাসায় বসে আপনি মালপোয়া তৈরি করেন এবং মেজারমেন্টটা যদি ঠিক আমার মতো করেই করেন, তাহলে কিন্তু আপনার মালপোয়াটা একদম বেস্ট হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমি আজকে সন্ধ্যাবেলায় কি করলাম, কি কাজ করলাম, মূলত সেটাই আমি আজকে তুলে ধরেছি। অফিস শেষে বাসায় আসার পরে মূলত আমার রাতের খাওয়ার একটা আয়োজন করতে হয়। তো রাতের খাওয়ার আয়োজনের জন্য আমি প্রথমেই ভাত বসিয়ে দিলাম। ভাতটা মোটামুটি আমি বসা ভাতই করে থাকি। মার গালতে আমার খুব কষ্ট হয়, আমি মার গালতে পারি না, তাই আমি বসা ভাতই করি। তো বসিয়ে দিলাম বসা ভাত। তো পাশাপাশি আমি মালপোয়া তৈরি করার জন্য সব কিছু রেডি করছিলাম। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি একটু জল দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ এই কাজগুলো করতে করতে আমার ভাতে বলক চলে আসছে। আর রাতে ওরা কি দিয়ে খাবে দুপুরবেলা সেটা রান্না করে রাখা হয়েছিল এবং সেটাই এখন গরম করে জাস্ট আমি তুলে রাখছি, যাতে ওদের খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। যেই তরকারিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালের বড়া দিয়ে আমার শাশুড়ি মা আলু আর ফেলন ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছে। এটা চট্টগ্রামের একটা বিশেষ খাবার, বেশ ভালোই হয়েছে। তো ভাতটা দেখছই হয়ে গেছে। ভাতটা আমি বসা ভাত করেছি, একদম পারফেক্ট হয়েছে। জল মেজারমেন্ট করে দিয়েছি, তাই ভাতটা অনেক ঝরঝরা হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। রাতের খাবার দাবারের সব ব্যবস্থা ঠিকঠাক করে রাখার পরে আমি আসলাম সেই ভিজিয়ে রাখা সুজিটার কাছে। সুজিটা দেখলাম ভালোই ভিজেছে এবং সুজিটার মধ্যে আমি এখন নারকেল কোড়াটা একটু ব্লেন্ড করে দিব। আপনারা সবসময় মালপোয়াতে নারকেল দিবেন এবং সেটা অবশ্যই একটু ব্লেন্ড করে দিবেন। যদি ব্লেন্ড করে না দেন তাহলে নারকেলটা মুখের মধ্যে খাওয়ার সময় একটু লাগবে, যেটা ভালো লাগবে না। তো নারকেল আর সুজির যে মণ্ডটা ছিল ওটা ভালো করে জল দিয়ে গুলিয়ে আমি নিয়ে এসেছি এখানে। 1/2 কাপ পরিমাণ মতো আমি এখানে ময়দা দিয়েছি। ময়দাটা ভালো করে মিক্সড করার জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব। এখানে দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অনেকে কাঁচা দুধ ইউজ করেন, যেটা একদমই উচিত না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালো করে দুধ ফুটিয়ে ঠান্ডা করে এটা ইউজ করতে। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি টেক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি চিনি দেব। চিনি তোমরা যে যতটুকু খাবে, মানে যার যতটুকু চিনি পছন্দ ঠিক সেই পরিমাণে তোমরা মিষ্টি দিবে। চিনিটা ভালো করে মিক্সড করার পরে দেখবে একটু জল জল বের হয়েছে, এটা কোনো সমস্যা না। এটা কিছুক্ষণ রেখে দিলে আবার টেক্সচারটা কিন্তু ঘন হয়ে যাবে। মালপোয়াতে যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে মৌরি। এটা আমাদের এলাকায় বলে থাকে গুয়া মসুরি। তো আমি যখন বাজারে কিনতে গিয়েছি, আমি যখন গুয়া মসুরি বলেছি দেখলাম যে অনেকেই চেনে না, তারপর মৌরি বলাতে দেখলাম চিনল। যাই হোক, আমি আমার স্পেশাল কড়াইটা নামিয়ে নিয়েছি আজকে মালপোয়া ভাজার জন্য। এই কড়াইটা আমার খুবই পছন্দ। এটা রান্না করতে করতে এমন সুন্দর তেলতেলে হয়ে গেছে যে সব ভাজাই খুব সুন্দরভাবে হয়ে যায়। তো মালপোয়া ভাজার জন্য আমার কিন্তু বেশ খানিকটা পরিমাণ তেল লাগবে। তেলটা গরম হওয়ার পরে আমি দেখলাম একটু টেস্ট করে যে আসলে কি তেলটা গরম হয়েছে কিনা বা মালপোয়াটা ভালোভাবে উঠে আসছে কিনা। দেখলাম যে না, ঠিকই আছে। এখন চলে আসলাম মূল পর্বে, মানে মালপোয়া ভাজার উদ্দেশ্যে। মালপোয়া কিন্তু ভাজতে হবে একদম লো মিডিয়াম আঁচে। এটা আঁচটা কিন্তু কখনোই হাই হিট করা যাবে না, তাহলে দেখা যাবে চারপাশ পুড়ে গেছে এবং ভিতরটা কাঁচা রয়ে গেছে। এটা ভাজতে কিন্তু বেশ অনেক সময় লাগে। এক সময় আমি আসলে বিরক্ত হয়ে গিয়েছিলাম ভাজতে ভাজতে। তো যাই হোক, শখের জিনিস করতে গেলে একটু তো কষ্ট করতে হবেই। মালপোয়াটা মূলত জন্মাষ্টমী উপলক্ষেই বেশি আমরা করে থাকি। এমনি সচরাচর খুব একটা করা যে হয় তাও না। তাও আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি ঘটা করে মালপোয়া ভাজার আয়োজন করেছি। আসলে নানান ব্যস্ততার কারণে অনেক শখের জিনিসই এখন রান্না করা হয় না, তাও মাঝে মাঝে চেষ্টা করি একটা স্পেশাল কিছু করার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না।